হিজলার মানুষ যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 টাকা, 24 ঘন্টায় বিল আসতো 16,500 টাকা। যুবক তাফালিং দেখি তো, দেখতে দেখতে আসলাম, মুলাদি দেখলাম, তারপরে ঢুকলাম হিজলা, দেখতে দেখতে তো এই পর্যন্ত আসলাম। জমিনে তাফালিং ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, শুধু অক্সিজেন পানির দামে কিনতে হলে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত লিটার? আরে লিটার বোঝেন? তেল তুল কিনেন না বাজার থেকে, হাফ লিটার 1 লিটার, ওরকম লিটার 550 লিটার নেই ডেলি। কোরবান জাম আল্লাহর উপরে, 1 টাকাও বিল ধরেন নাই, যা দরকার নিজে পেমেন্ট করতেছেন। হায় হায় হায়, তারপরও বোঝে না। 16,500 টাকা ডেলি দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল হতো। ও যুবক, তুই অ্যান্ড্রয়েড সেট কিনতি করছে কা, মোটর সাইকেল কিন্তু করছে কা, হ্যাঁ গেঞ্জি আর প্যান্ট পরা ঘুরতো করছে কা। আমাদের বরিশালের বাসায় লেংটি পর্যন্ত থাকতো না, লেংটি কেনার সুযোগ হতো না, লেংটিও পরনে থাকতো না। হায় হায়, মাও কোনোদিন বিয়ে বসতেন না, বাবাও কোনোদিন বিয়ে করতেন না, করলেই তো ডাবল দিতে হবে। 16 দুগুনি 32, 33,000 টাকা ডেলি বিল। স্ত্রী পালতে হলে তো দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কোত্থেকে বাবা বিয়ে করতো, কোত্থেকে মার বিয়ে হইতো, কোত্থেকে যুবক তুমি হইতা। কোরআন তো এটাই বুঝাইতে চায়, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই কি চোখ দিয়ে আমার নেয়ামত দেখিস না? সারা দিনে তো আমার নেয়ামত একটু আলোচনা করিস না। সারা দিনে তো একবারও, কয়জন এখানে সারা দিনে একবার মনের থেকে এই কথা ভাইবা আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ সূর্যকে উঠতে দেখলাম? কত মানুষই তো হিজরায় শুইল, সকালে আর উঠল না। না নাই এরকম কাহিনী আপনাদের থানায়? হ্যাঁ, হইতে তো পারতো আমার জন্য, ঠিক না? সূর্য দেখা তো কেউ আলহামদুলিল্লাহ বলে না। 24 ঘন্টায় তো কেউ 100 বার আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহুম্মা লাকাল হামদ আলা নিআমিক, আল্লাহ তোর নেয়ামতের উপরে তোর শুকরিয়া, কেউ তো কয় না। কালকে কি চেহারা দেখাবে, কোন পরিচয় দিবা যুবক? কালকে কোন পরিচয় দিবা? কবরে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আপনারা আবু তালেব চিনেন না, শুধু চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, এটুকুই তো চিনেন। হ্যাঁ, ওর জীবনী আপনারা চিনেন না। আবু তালেব কে? মাইনা নিলাম সব বাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চিনেন না। যে আমি কার উম্মত হইলাম, কার উম্মত হওয়ার কারণে আমার মাথায় মুকুট আসলো, কুনতুম খায়রা উম্মাহ। 1.25 লক্ষ নবীদের উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, 1.25 লক্ষ উম্মতের রাজা হইলাম আমরা, রাজা। 1.25 লক্ষ উম্মতের রাজা আমরা, 1.25 লক্ষ উম্মতের রাজা আমরা। জানি না এই অঞ্চলের ওলামা বুঝবে কি বুঝবে না। 1.25 লক্ষ উম্মতের শুধু না জানা, আমরা সিগনেচার দিব তো ওরা পার হবে, এর আগে পার হওয়ারও সুযোগ নাই। আমরা সাক্ষী দিব তো ওরা পার হবে, নাইলে পার হওয়ারও সুযোগ আছে নাকি? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। আমরা সাক্ষী দিব পক্ষে তো পার হবে, যদি আমরা বিরুদ্ধে দিয়া দেই তাহলে দাঁড়ায় থাকতে হবে।
আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কার উম্মত এটাও জানি না। যুবক তো ওর দামই জানে না। বাপসে ডাকা যাবে আর আসবে, খালি হিজলা আসবে আর ডাকা যাবে, এটাই দাম। আর নাইলে প্রবাসের চেষ্টা করবে। যুবক তো দাম জানে না, কসম খোদা। ও যদি ওর সেজদার দাম জানতো, খোদার কসম কোন যুবককে কেউ মসজিদের বাহিরে দেখতো না। আমি ওর সেজদার দাম দেখাইতেছি এক হাদিস দিয়া। যুবক যখন সেজদায় যায়, আওয়াজ না, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, উনজুর ইলা হাদা শাব, যুবকের দিকে তাকাতো, মাজা ইয়াফাল, কি করতেছে? তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু গুটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখে দিয়েছে। সেজদায় কি করে? কুদরতি পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায়, আমি যদি পারতাম তাইলে দেখায় দিতাম তুর পাহাড় এখানে আইনা, পারবো তো না। যদি পারতাম তাইলে দেখায় দিতাম, তাইলে বুঝাইতে পারতাম, বুঝাইতে। সেজদা কি জিনিস? আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতো, কিন্তু পাহাড় থেকে আওয়াজ আসতেছিল। মনে হয় পাহাড় থেকেই আওয়াজটা আসতেছিল আর আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছিল। হায় হায়, অনেক কিছু বোঝানো যায় না। ধাক্কা লাগতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে এইখানে, কিন্তু সারা দিনে একবার। সময় নির্ধারিত ছিল, কথাও নির্ধারিত ছিল। ও উম্মতে মুহাম্মদ, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, 23 ঘন্টা। শুধু 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, আর যখন মাথার উপরে আসে 20 মিনিট, 3 20 60, 1 ঘন্টা কমপ্লিট। 1 ঘন্টা কমপ্লিট। আর 23 ঘন্টা আল্লাহ তোকে কথা বলার সুযোগ দিছে। কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? 23 ঘন্টা তুই আনা আল্লাহর সাথে কথা বলতে থাক। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা। হায় হায় হায়। ইদা সাজাদাল আবদ, যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাকে বলে, ইরফা হিজাব, সরা পর্দা। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করে, কেন? ইদান ইউনাজি আবদি, ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। সরা পর্দা। পর্দার এইবার ওইবার কথা মজা লাগবে না, সরা। অথচ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিবা রাব্বিনা মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামah سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام। উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। আদেশটা কিন্তু আমার না, স্বয়ং আল্লাহর আদেশ। মাথায় রাখতে হবে আদেশটা কার। আল্লাহ বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আদেশ হলো আল্লাহ, আমার না, আল্লাহর আদেশ দ্বিতীয় আদেশ হলো আল্লাহ। আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, আওয়াজহীন, এমনকি নড়াচড়াহীন, তাইলে কিন্তু এই বিশাল আয়োজন কাজে দিবে, আর নাইলে এই বিশাল আয়োজন কোনো কাজে দিবে না। সময়টা কেটে যাবে, আয়োজনটা হয়ে যাবে, কিন্তু আয়োজন দিয়ে যা উদ্দেশ্যটা পুরা হবে না। ভালো মতে বুঝি, কেননা এই আয়াতের শেষে আছে লাআল্লাকুম তুরহামুন। দুটা যদি তোমরা পুরা করো তো আমি একটা করব। দুটা যদি আওয়াজ না, কেননা কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। আর আল্লাহর হুকুম পুরা না করলে কথা ওইখান থেকে আসবে না, কেননা চাবিকাঠি সব ওইখানে, এইখানে কিছুই নাই। এটা শুধু রক্ত মাংস দিয়ে ভরা, এইখানে কসম খোদার কিচ্ছু নাই, সব ভান্ডার ওইখানে। ইন্দানা খাজাইন বলা দিছে, সব ভান্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকদারিম মালুম, তোমাদের অবস্থা দেখা ডালতে থাকবে। যদি অবস্থা, এই যে আওয়াজ আসতেছে, আওয়াজ হইলে আমার বয়ান হবে না, আমার বয়ানে নির্জুমতা লাগবে, বিলকুল নীরব, বিলকুল নির্জুম, বিলকুল আওয়াজহীন। এত লম্বা সফর করে শুধু চেহারা দেখাইতে আসি না, চেহারা দেখাইলে তো ঢাকা বৈশাখ দেখানো যায়। বিদায় পায়ে হাত রাখি, কোনো আওয়াজ না। মনে করেন আজকের বয়ান জীবনের শেষ বয়ান, জীবন চেঞ্জ হইতে বেশি কিছু লাগে না। আমি এই অঞ্চল চিনি, হিজলা চিনি, আমি বেশি দূরের লোক না, তো আমি হিজলা চিনি। বরিশাল আমি চিনি, আমাকে বরিশাল চিনাইতে হবে না। যেই বেটায় সারা দুনিয়ার কোনা কোনা চিনে, ওই বেটাকে আপনি হিজলা কি চেনাবেন? আমি হিজলা চিনি,
আমার বাড়ি বেশি দূরে না, নদীর পার হইলেই আমার বাড়ি। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কোনো আওয়াজ না, বিলকুল মনোযোগ। পছন্দ না হইলে না করবেন, বন্ধ করে দিব। কিন্তু হট্টগোল করলে আমি বয়ান করব না। কেননা যেখানে আল্লাহর হুকুম মানা হবে না, ওইখানে বয়ান কোনো দিলে কাঁদবে না, শুধু হইউল্লাহ হবে, আওয়াজ হবে, আওয়াজ। মনোযোগ যেইখানে নাই আর নীরবতা যেইখানে নাই, ওইখানে আমার বয়ান চলে না। আমার বয়ান শুনতে হলে নীরবতা লাগবে, কেন আল্লাহর হুকুম। আনসিতু, এইখানে উলামা বসা আছে, বলুক আমি কোরআনের বাইরে বলতেছি কিনা। কোরআনে লেখা আছে আনসিতু, চুপ করো। আল্লাহর হুকুম না বললে আপনি আল্লাহর কাছে যে কি করে চেহারাটা দেখাবেন? বলবেন আমার বাড়ি হিজলা, না কি বলবেন? চেহারাটা কালকে আল্লাহকে দেখাইতে হবে। হ্যাঁ যুবক, ভালো মতে বোঝো। আমি তো বলি, যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউথ এইখানে লাগাইতাম না, মাটিতে লাগায় শোনায় দিতাম। মাটি কি বলে? মাটি মাটি তো 24 ঘন্টা বলে মাতামশি আলা যাহরি, তুই আমার পিঠে চলমান। মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হতে পারে তোমার কবরটা জান্নাতের বাগান হবে। ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, হতে পারে জাহান্নামের একটা গর্ত হবে। মাটি তো 24 ঘন্টা বলে। আজকে সূর্য তো হিজলায় বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হিজলার চতুর্দিক দিয়া নদী, না নদী না? হ্যাঁ, আল্লাহ তো বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি নদীকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। সূর্য তো বলতে বলতে ডুবছে, কাল সকালে কেউ আমাকে উঠতে নাও দেখতে পারো। হবে রাত্রে আল্লাহ জমিনকে হুকুম দিবে। আল্লাহ নিজে বলতেছে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে এক কদম দিতে সুযোগ দিবে না, দাঁড়াইতে সুযোগ দিবে না, এখান থেকে দাঁড়াইতে। কালকে এই চেহারাটা কি দেখাবেন? কি পরিচয় দিবেন? কি পরিচয় আছে আপনার কাছে? রাগ হয়ে গেলেন? হিজলার মানুষ কি করে আল্লাহ ভুলা গেলেন? কি পায়া? হিজলা কি নিউ ইয়র্কের থেকে, আমেরিকার থেকে উন্নত, না কানাডার চেয়ে উন্নত, না অস্ট্রেলিয়ার চেয়ে উন্নত, না ইংল্যান্ড ইউরোপের চেয়ে উন্নত? সব বাদ দিলাম, গুলশানের চেয়ে উন্নত? হ্যাঁ, মাত্র তো একটা ব্রিজ পাইলেন, শুধু মুলাদির লোকে আপনাদের যোগাযোগ হইল। তারপরেও তো আমরা আসল বরিশাল ভূমির থেকে বিচ্ছিন্ন, ঠিক না? না বিচ্ছিন্ন না? চতুর্দিক থেকে বিচ্ছিন্ন। কি পায়ে হারায় গেলেন? হিজলা কি গুলশান? বুঝলাম গুলশানের যুবক আল্লাহ ভুলা গেছে গুলশান পায়া। ওদেরকে দেখলে পুলিশ যে গুলশানের হাত দিয়ে আবার কোন বিপদটাই না আনি। প্রশাসনের লোক থাকতে পারে এখানে, ওরা ভাবে গুলশানের লোক, হাত দিয়ে আবার কোন বিপদে পড়ি। হইতে পারে চাকরিটাই শেষ, নাইলে এমন জায়গায় পাঠায় দিবে বান্দরবনে, যেখানে বৈশা বৈশা কাঁদতে থাকুন। তোমার এলাকাটা তো গুলশানও না, বনানীও না, বাড়িদারাও না, ধানমন্ডিও না, উত্তরও না। কি পায়ে হারায় গেলাম? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? অস্তিত্ব কে দিল? কে দিছে? হ্যাঁ, ব্যক্তিত্বের বিকাশ তো অস্তিত্ব দিয়া, ঠিক না? যদি অস্তিত্বই না থাকে, ব্যক্তিত্ব কোত্থেকে থাকে? ঠিক না? না, মনে হয় বুঝে নাই।
অস্তিত্বের দিয়েই তো ব্যক্তিত্ব, ঠিক না? অস্তিত্বটা কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, ও যুবক তোরে সুঠামত্ব কে দিল? নইলে মার পেটের থেকে তো দুর্বল আসছিলে, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? তোকে শিক্ষা দীক্ষা কে দিল? কোরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, মার পেটের থেকে যখন আসছিলে তোমার কোনো জ্ঞানই ছিল না, কিছুই তুমি জানতে না। কান্নাটা পর্যন্ত আমি শিখাইয়া দিছি। বাচ্চা আইসা যে কাঁদে, আল্লাহ বলে কান্নাটা আমি তোকে শিখাইয়া দিছি। আল্লাম তুকাল বুকা, কান্নাটা আমি শিখাইয়া দিছি। এটারও কারণ ছিল, আপনজনের দিলের ভিতরে জাল তুলাকা হানানা, তোর জন্য ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছিলাম, কিন্তু এই সমুদ্রে ঢেউ উঠবে কি করে, এই জন্য আমি কান্না শিখাইয়া দিছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়াইতেছে, বাবাও দৌড়াইতেছে, দাদাও দৌড়াইতেছে, নানাও দৌড়াইতেছে, সব আপনজন দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে ভালোবাসা তো এতটুকু ছিল, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবার মুখে কোনোদিন খানা ওঠে নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার চোখে কোনোদিন ঘুম আসে নাই। না আসে না, মানে আপনাকে আসে, ঠিক না? হ্যাঁ, কি বলে হুজুররা, ঘুম আসে? আল্লাহর রাসূলের তো ঘুম আসতো না, আপনাকে কোত্থেকে ঘুম আসবে? হাসান হোসেন কানলে নিজেকে ধরে রাখতে পারতেন না, ছুটা যাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না। হাসান হোসেনের কান্না আমি সইতে পারি না। হায় হায় হায়, আল্লাহ তো এটাই বলে, তোকে তো কান্না আমি শিখাইলাম সমুদ্রের ভিতরে তরঙ্গ উঠানোর জন্য। ওই যে জাল তুলাকা হানানা, তারপরে আল্লাহ বলতেছে কুনতা জাহিলা ফাআল্লামতুক ফামান আল্লামাক, তুই তো অজ্ঞ ছিলি, শিক্ষাকে দিল। আমা কুনতা মিজনা, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো তোর ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। মানে হিজলারগুলা সব লয়া আসে, ঠিক না? নিয়ে আসে না? না নিয়ে আসে না? সব নিয়ে আসে বরিশালের গুলা, ঠিক না? নাইলে কোত্থেকে বলেন মুই কি কম বুঝি, মোরে বুঝেই তুইবে, মনে হয় সব লই আসে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে ফালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম কোত্থেকা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। এটা ছিল অসহায়ত্বের চিত্র। কে স্বয়ং সম্পূর্ণ করলো? শুধু স্বয়ং সম্পূর্ণ করে ছেড়ে দিছেন? হায় হায়, 24 ঘন্টা পালেন, 24 ঘন্টা পালেন, 24 ঘন্টা সুরক্ষা দেন। আযকুরুকা ওয়ালা তানসানি, বলে যুবক, পুরুষ, নারী, 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই। আমি যদি সুরক্ষা না দিতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে সাইজ করে দিত। দুনিয়াতে হাজারো জমিন আছে, শত জমিন আছে দুনিয়াতে, আমার এই দুই চোখে দেখা।
ফেরেশতা এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে, সমুদ্র তলদেশে নিয়ে আনিছে, জমিন পেটের ভিতরে নিয়ে আনিছে। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষা করি। কিন্তু এই মজমায় তো নাই কেউ। ডেলি 200 বার আল্লাহ বলে, এরকম কোন লোক এই মজমায় আছে কিনা জানি না। কয়শো বার? নাই তো। না না, 2-4 জন আছে। 2-4 জন, এত বড় মজমায় 2-4 জন। আটার ভিতরে তো লবণও নাই। এক যুবকও তো নাই ডেলি 100 বার আল্লাহ বলে। এক যুবকও তো নাই ডেলি একবার মনের থেকে একটা চিৎকার দেয় আল্লাহ বলা। এরকম যুবক তো নাই এখানে। অথচ সারা দিন রাত চ্যাট করে, ঠিক না? ওয়াইফাই তো এই গ্রামও চলে আসছে, ঠিক না? না আসে নাই? ইন্টারনেট আসে নাই? ইন্টারনেটের সংযোগ আসে নাই? ওয়াইফাই আসে নাই? ওয়াইফাই না থাকলে পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। জিজ্ঞেস করেন ওদেরকে। 24 ঘন্টা চ্যাট করে, 24 ঘন্টা ইন্টারনেটে থাকে, কিন্তু সারা 24 ঘন্টা একবার মনের থেকে আল্লাহ বলে। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবে? যদি আজকে রাত্রি মৌত হলো, মৌত তো কাউকে মিস কল দিয়ে আসবে না, ফোন করে আসবে না, বইলা করে আসবে না। হায় 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 হায়, এটাই তো সত্য, এটাই তো সত্য, এটাই তো সত্য, এটাই তো সত্য। কিন্তু বলে তো না। অথচ যৌবন কার দেওয়া? কয় টাকা দাম? যৌবন কোন হারবালে পাওয়া যায়? আমাকে অ্যাড্রেস দেন। কলিকাতা হারবালে পাওয়া যায়? না মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে। 103 দেশ খুঁজা তো দেখলাম, কোনো হারবালে তো নাই যৌবন। থাকলে দোকান আমিও খুলতাম। বেশি তো দেখি না, মাত্র 103টা দেশ দেখছি। ওই 103 দেশই তো ঘুরে দেখলাম কোথাও যৌবন পাওয়া যায় কিনা হারবালে। যুবক, তোমাকে যৌবন কে দিছে? কালকে এই চেহারাটা কি করে দেখাবা? পুরুষকে পুরুষত্ব কে দিছে? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়, ঠিক না? না ভাইগা যায় না? হ্যাঁ, মনে হয় বোঝে নাই, বিয়ে শাদী করে নাই, করতে বুঝবো। পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি চলে যায়, ঠিক না? কে দিছে পুরুষত্ব? হ্যাঁ, তারপরে তো আল্লাহ 100 বার বলে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, তাহলে ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নেয় কেউ? হ্যাঁ, যদি নিত তাহলে আমার সমাজে পাওয়া যেত। বৃদ্ধাশ্রম আমার সমাজে পাওয়া যায়, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় শ্রম কোথাও পাওয়া যায় না। অথচ বাংলাদেশে সমাজ সেবকদের অভাব নাই। সবাই সমাজের সেবা করে, সবাই সমাজের সেবক, সবাই বড় বড় দাতা। আজ পর্যন্ত 64টা জেলায় একটা জেলায় পেলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেউ বানাইছে, আশ্রম। আর তৃতীয় লিঙ্গকে ডাইকা বলবে রাস্তায় রাস্তায় ঘুরা কি লাভ? 3 বেলা খাবি, 2 জোড়া কাপড় পরবি বৎসরে, আর আল্লাহ আল্লাহ করবি, আমি 3 বেলা খাওয়ার ব্যবস্থা করব। আজ পর্যন্ত তো বাংলাদেশে একটাও নাই। তো নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কে দায় দায়িত্ব কাঁধে নেয়? কে প্রবাস জীবন কাটায়? আছে এখানে কোনো প্রবাসী ছিল? আছে কেউ? আরে কেউ আছে প্রবাসী ছিল এখানে? প্রবাস বোঝেন না? বিদেশে ছিল। কে? আপনি ছিলেন? নামান। প্রবাসের জীবন হলো খোলা জেলখানা। হায় হায়, সারাদিন কাম করে যখন বিকালে ফিরে নিজের থাকার জায়গায়, মাসের ভিতরে 15 দিন না খায়া কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়।
ফিরা যখন আসে না তো বাড়ির চিত্রটা সামনে আসে, চিত্রটা বউর চেহারাটা সামনে আসে, বাচ্চাগুলার চেহারা সামনে আসে, মা বাবার চেহারাগুলার সামনে আসে, বাড়ির চেহারাটা সামনে আসে, পাড়া প্রতিবেশীর চেহারাটা আসে। ওই দৃশ্য দেখতে দেখতে একদিক দিয়ে চোখে পানি পড়তে থাকে, আর আরেক দিক দিয়ে কখন ঘুমায়া যায় জানে না। 15 দিনই খাওয়া হয় না, সকালে উঠা আবার কিছু একটা মুখ দিয়ে কর্মস্থলে চলে যায়, কেননা বাড়িওয়ালাদের মাসের শেষে বিল দিতে হবে। প্রবাসে যে থাকে ও জানে প্রবাস কি জিনিস, আপনি বুঝবেন না। আমি প্রবাসে ঘুরি বিদায় বুঝি, এদের সাথে আমার কথা হয় খোলাখুলি, এদের কান্না চোখে দেখি, এই জন্য বললাম। কোন পুরুষ যার ভিতরে নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব নিয়ে প্রবাসের জীবন কাটাইতে পারে। নারীত্ব আছে বিদায়ী দায় দায়িত্ব নিয়ে কাটাইতেছে। নারী কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? কতক্ষণ থাকবেন এখানে? 60 সানা ও 70 সানা, 60 অথবা 70 বছর, তারপরেই তো কবর। যাত্রা তো চলমান, থামাতো না। দুনিয়াতে পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। আমরা যাত্রী। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? 24 ঘন্টা তো সুরক্ষা করেন, 24 ঘন্টা তো রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা তো সেবা দেন। হিজলার মানুষ যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 টাকা, 24 ঘন্টায় বিল আসতো 16,500 টাকা। যুবক তাফালিং দেখি তো, দেখতে দেখতে আসলাম, মুলাদি দেখলাম, তারপরে ঢুকলাম হিজলা, দেখতে দেখতে তো এই পর্যন্ত আসলাম। জমিনে তাফালিং ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, শুধু অক্সিজেন পানির দামে কিনতে হলে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত লিটার? আরে লিটার বোঝেন? তেল তুল কিনেন না বাজার থেকে, হাফ লিটার, 1 লিটার, ওরকম লিটার 550 লিটার নেই ডেলি। কোরবান জাম আল্লাহর উপরে, 1 টাকাও বিল ধরেন নাই। যা দরকার নিজে পেমেন্ট করতেছেন। হায় হায় হায়, তারপরও বোঝে না। 16,500 টাকা ডেলি দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল হতো। ও যুবক, তুই অ্যান্ড্রয়েড সেট কিনতি করছে কা, মোটর সাইকেল কিন্তু করছে কা, হ্যাঁ, গেঞ্জি আর প্যান্ট পরা ঘুরতো করছে কা। আমাদের বরিশালের বাসায় লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি, লেংটি কেনার সুযোগ হতো না। লেংটিও পরনে থাকতো না। হায় হায়, মাও কোনোদিন বিয়ে বসতেন না, বাবাও কোনোদিন বিয়ে করতেন না। করলেই তো ডাবল দিতে হবে। 16 দুগুনি 32, 33,000 টাকা ডেলি বিল। স্ত্রী পালতে হলে তো দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কোত্থেকে বাবা বিয়ে করতো, কোত্থেকে মার বিয়ে হইতো, কোত্থেকে যুবক তুমি হইতা? কোরআন তো এটাই বুঝাইতে চায়, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই কি চোখ দিয়ে আমার নেয়ামত দেখিস না? সারা দিনে তো আমার নেয়ামত একটু আলোচনা করিস না। সারা দিনে তো একবারও, কয়জন এখানে সারা দিনে একবার মনের থেকে এই কথা ভাইবা আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ সূর্যকে উঠতে দেখলাম? কত মানুষই তো হিজরায় শুইল, সকালে আর উঠল না। না নাই এরকম কাহিনী আপনাদের থানায়? হ্যাঁ, হইতে তো পারতো আমার জন্য, ঠিক না? সূর্য দেখা তো কেউ আলহামদুলিল্লাহ বলে না। 24 ঘন্টায় তো কেউ 100 বার আলহামদুলিল্লাহ বলে না।
আল্লাহুম্মা লাকাল হামদ আলা নিআমিক, আল্লাহ তোর নেয়ামতের উপরে তোর শুকরিয়া। কেউ তো কয় না। কালকে কি চেহারা দেখাবে, কোন পরিচয় দিবা যুবক? কালকে কোন পরিচয় দিবা? কবরে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আপনারা আবু তালেব চিনেন না, শুধু চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, এটুকুই তো চিনেন। হ্যাঁ, ওর জীবনী আপনারা চিনেন না। আবু তালেব কে? মাইনা নিলাম সব বাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চিনেন না। যে আমি কার উম্মত হইলাম, কার উম্মত হওয়ার কারণে আমার মাথায় মুকুট আসলো, কুনতুম খায়রা উম্মাহ। ১৬ লক্ষ নবীদের উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, ১৬ লক্ষ উম্মতের রাজা হইলাম আমরা, রাজা। ১৬ লক্ষ উম্মতের রাজা আমরা, ১৬ লক্ষ উম্মতের রাজা আমরা। জানি না এই অঞ্চলের ওলামা বুঝবে কি বুঝবে না। ১৬ লক্ষ উম্মতের শুধু না জানা, আমরা সিগনেচার দিব তো ওরা পার হবে, এর আগে পার হওয়ারও সুযোগ নাই। আমরা সাক্ষী দিব তো ওরা পার হবে, নাইলে পার হওয়ারও সুযোগ আছে নাকি? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। আমরা সাক্ষী দিব পক্ষে তো পার হবে, যদি আমরা বিরুদ্ধে দিয়া দেই তাহলে দাঁড়ায় থাকতে হবে। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কার উম্মত এটাও জানি না। যুবক তো ওর দামই জানে না। বাপসে ডাকা যাবে আর আসবে, খালি হিজলা আসবে আর ডাকা যাবে, এটাই দাম। আর নাইলে প্রবাসের চেষ্টা করবে। যুবক তো দাম জানে না, কসম খোদা। ও যদি ওর সেজদার দাম জানতো, খোদার কসম কোন যুবককে কেউ মসজিদের বাহিরে দেখতো না। আমি ওর সেজদার দাম দেখাইতেছি এক হাদিস দিয়া। যুবক যখন সেজদায় যায়, আওয়াজ না, আওয়াজ না, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, যুবকের দিকে তাকাতো, মাজা ইয়াফাল, কি করতেছে? তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু গুটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখে দিয়েছে। সেজদায় কি করে? কুদরতি পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায়, আমি যদি পারতাম তাইলে দেখায় দিতাম তুর পাহাড় এখানে আইনা, পারবো তো না। যদি পারতাম তাইলে দেখায় দিতাম, তাইলে বুঝাইতে পারতাম, বুঝাইতে। সেজদা কি জিনিস? আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতো, কিন্তু পাহাড় থেকে আওয়াজ আসতেছিল। মনে হয় পাহাড় থেকেই আওয়াজটা আসতেছিল, আর আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছিল। হায় হায়, অনেক কিছু বোঝানো যায় না। ধাক্কা লাগতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে এইখানে, কিন্তু সারা দিনে একবার। সময় নির্ধারিত ছিল, কথাও নির্ধারিত ছিল। ও উম্মতে মুহাম্মদ, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, 23 ঘন্টা। শুধু 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, আর যখন মাথার উপরে আসে 20 মিনিট, 3 20 60, 1 ঘন্টা কমপ্লিট। 1 ঘন্টা কমপ্লিট। আর 23 ঘন্টা আল্লাহ তোকে কথা বলার সুযোগ দিছে। কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? 23 ঘন্টা তুই আনা আল্লাহর সাথে কথা বলতে থাক। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা। হায় হায় হায়,
ইদা সাজাদাল আবদ, যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করে কেন? ইদান ইউনাজি আবদি, ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। সরা পর্দা, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা। অথচ মুসা আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন। মুসা আলাইহিস ইসলাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? বলছে, আপনি চূড়ায় হবেন, আমি পদদেশে হব। তা আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। জিজ্ঞাসা করছে কত পর্দা? ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। প্রত্যেক পর্দা মোটা কত? আল্লাহ বলতেছেন আলফু সানা, প্রত্যেক পর্দা মোটা ১,০০০ বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দাই থাকবে না। থাকে তো থাকে কি কইরা? বন্ধুর সাথেই তো কথা বলছি, পর্দা সরায়া দিয়া, সব পর্দা সরায়া দিছি। বন্ধুকে কাছে করতে করতে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা, কাছে করতে 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 কাবা কাউসাইনি আসছি, আও আদনা, তারপরে আওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে কথা বলছি, এরকম কাছে আই না। এরা তো বন্ধুরই উম্মত, বন্ধুর বন্ধু বন্ধু, এরা তো আমারও বন্ধু। যুবক তো জানেই না সেজদার দাম কি। ও যখন সেজদায় যায় তো ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, কি করে? সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। হায় হায়, সেজদার দামই তো জানে না উম্মত। যদি জানতো তাহলে 5 বেলা আজান হয়। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বলতে গুনাহ হবে না। উম্মত আল্লাহ বলা ছেড়ে দিছে আজকে, এই জন্য উম্মতের এই দুরবস্থা। উম্মত যদি আল্লাহ বলার মতো বলতো তাহলে ফিলিস্তিনের এই দুরবস্থা চোখে দেখতে হতো না। আপনারা ফিলিস্তিন চিনেন না আমার চেয়ে বেশি। আমি 15 বছর আগে 2 চোখে দেখে আসছি। আমি চিনি ফিলিস্তিন, আমার চেয়ে বেশি কেউ চিনে না। আমি গ্যারান্টি দিয়ে বলি, আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না। এই লাল সবুজের পরিধিতে কেউ চিনে না। আমি চিনি ফিলিস্তিন। আজকে এই দুরবস্থা কেন? ওই যে আল্লাহ বলে না, দেখলাম তো মজমা সারা দিনে 200 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে না। উম্মত আল্লাহ বলা ছেড়ে দিছে। এই জন্য জিজ্ঞাসা করলো আসতে বলে আল্লাহ, অথচ সারাদিন বুক করে কাটটা। নুন কার খান, চিনেন নুন? চিনেন নুন? এটা তো এই অঞ্চলের ভাষা। নুন এই অঞ্চলের না, এই অঞ্চলের নুনের লবণকে কি বলে? হ্যাঁ, নুন কার খাই? হ্যাঁ, যুবক একটা হিসাব মিলাইয়া দিতে পারবে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবা? এই মজমাই পারবে না একটা হিসাব মিলাইয়া দিতে। দেখামো? এই জন্যই তো আল্লাহ বলছে তুই একটা হিসাব মিলাইয়া দিতে পারবি না। ওয়াইন তাউদ্দু নি'মা, নে'মা বলছে, নে'আম বলেন নাই। একটা গয়না মিলাইয়া দিতে পারবি না। দেখামো? দৃষ্টি একটা নেয়ামত, ঠিক না? কয়টা নেয়ামত? কয়টা? কি?
দৃষ্টি, ঠিক না? আজ পর্যন্ত কতবার দেখছেন বলেন তো? আরে অগণিত বলেন কেন, মিলাইয়া দিতে হবে। কয়বার দেখছেন? হ্যাঁ, কি কি দেখছেন? কয় ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা? দুইটা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি ছবি তুললে একটা লাইট ফ্লাশ হয়, একটা লাইট, আর তুমি দেখলে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। ফ্লাশ বুঝেন? 26 কোটি ক্যামেরা চলে ওঠে। আল্লাহ বলে কতবার দেখছিস বল? মিলায় দিতে হবে। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। কালকে মিলায় দিতে হবে। এই জন্যই তো বলছে একটা মিলাইতেই তোকে 50,000 বছর দাঁড়াইতে হবে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আজকে বুঝলে কাজে দিবে, মিলাইতে হবে না। উম্মতে মুহাম্মাদি মিলাইতে হবে না। যুবক যদি আজকে সেজদার দান বোঝে, কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। তার 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো 90% নামাজ পড়ে না। সারাদিন খায় কাট্টা, কান্নুন, গুণ কার গায়? আল্লাহর গায়। নুনকার গুণকার। এই জন্যই তো আল্লাহ চিৎকার দেয় আজ। এই জন্যই তো আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি। তোকে 24 ঘন্টা লালন পালন করি আমি। হায় হায়, তুই অন্যের গান গাস। দেখি তো সমাজে সারাদিন অন্যের গান এত গায়, যদি আর 100 ভাগে এক ভাগ আল্লাহ আল্লাহ বলতো তাহলে কুতু হয়ে যেত। কুতু নুন আল্লাহর খায়, গান অন্যের, গীত অন্যের গায়। আল্লাহ তো এটাই বলে আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। অস্তিত্ব আমি দিলাম, পূর্ণতা আমি দিলাম, কিন্তু দাসত্ব করে অন্যের। আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে আমি আর আদম সন্তান, ও মানুষ তুই আর আমি বড় সমস্যায় জর্জরিত। পয়দা করলাম আমি, ফুলের মালা অন্যের গলায়। 24 ঘন্টা বুক করিস আমারটা, ওই আল্লাহ ডাকে টেনে বাঁচবা। আর যুবককে সেজদায় গেলে ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কি করে? আপনার কুদরতি পায়ে মাথা লাগায় দিছে। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে হাদা আবদি হাক্কা, প্রথম পুরস্কার এটা আমার পারফেক্ট বান্দা।
ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। কাদের উপরে? কাদের উপরে? আরে জোরে বলেন। কোনো মানুষের উপরে না ফেরেশতাদের উপরে? ফেরেশতাদের উপরে গৌরব করে। যুবক বুঝলো না ওর দাম, পুরুষ বুঝলো না তার দাম, নারী বুঝলো না তার দাম। যদি বুঝতো, হায় 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 হায়, আমার সমাজের নারীকে কেউ বেপর্দা দেখত না। ছোটবেলা দেখতাম তো, ছোটবেলা দেখতাম নৌকার চলই বেশি ছিল, ঠিক না? ডিঙ্গি নৌকা, ঠিক না? ছোয়ালা ছিল, ঠিক না? মাঝিকে আগে বলতো তুমি দূরে সরো, বোরকা পড়া উঠতো, তারপরে নৌকার দুই দিক দিয়ে কাপড় দিয়ে পেঁচাই, আবার গন্তব্যে পৌঁছার পরে বলতো তুমি দূরে যাও। ওই কাপড় থেকে বাহির হইতো বোরকা পড়া, তারপর একটা ছাতাও নিত, ফুটন্ত ছাতা। পুরুষের আওয়াজ পাইলে রাস্তার পাশে দিয়া পুরুষের দিকে ছাত্রীটা দিয়া, ছাতাটা দিয়া ওইটার ভিতরে বসে থাকত। আর আজকে কি আপডেট হয়ে গেছে, ঠিক না? আধুনিক। মুসলমানের ঘরে জন্ম দিল আর উম্মতে মোহাম্মদী মানাইল, তুই আধুনিক, ঠিক না? হায় হায় হায়, দাম বুঝলো না যুবক, দাম বুঝলো না পুরুষ, দাম বুঝলো না নারী। যদি দাম বুঝতো, হায়, তাহলে এই চিত্র হতো না। ও তো সারাদিন দৌড়াইতে থাকতো। কেউ ঘরের মানুষ যদি জিজ্ঞাসা করে তুই সারাদিন কেন দৌড়াস, আমি না শুনলাম জান্নাতের 8 দরজা নাকি আমাকে ডাকবে। হ্যাঁ হ্যাঁ, নারীকে জান্নাতের 8 দরজা ডাকবে, ঠিক না? না ডাকবে না? হ্যাঁ, হাদিস দিব, আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা ওয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। জান্নাতের 8 দরজা যাকে ডাকবে, জান্নাত তো চিনি না, চিনে? যদি জান্নাত চিনতো তাহলে হিজলার মানুষ কেন 90 ভাগ নামাজ পড়তো না? 90 ভাগ তো নাম। আওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানায় দিয়েছেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছেন। আর কি চাবো আমরা? 24 ঘন্টা তো নাফরমানি করি, তারপরও তো আজ পর্যন্ত অক্সিজেন বন্ধ করলেন না। কোন নেয়ামতি তো বন্ধ করলেন না। আর কি চাবো আপনার কাছে? চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা দিতেছে। শুধু এতটুকু চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকে যেন শ্রোতারা কবুল হয়, আজকে যেন এই থানার মাটিটা কবুল হয়, আজকে যেন এই থানার মানুষগুলো কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়।
বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। যেই জাতির দুই শ্রেণী দিনদার হয়ে যায়, এক শ্রেণী যুবক আর আরেক শ্রেণী মা বোন, ওই জাতির বাকি লোক দিনদার হইতে বাধ্য হয়ে যায়। বিদায় এই দুই শ্রেণীকে দিনদার বানায় দেন, এই দুই শ্রেণীকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর ওস্তাদদেরকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর সাহায্যকারীদেরকে কবুল করেন, এর সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এর মোহাব্বতকারীদেরকে কবুল করেন। আল্লাহ এর সামনে দিয়ে যে হাইটা যায় তাকেও কবুল করেন, এই মাদ্রাসার দিকে যে তাকায় একেও কবুল করেন। আজকে এই মাটির মানুষগুলোকে কবুল করেন, এই থানার মানুষগুলোকে কবুল করেন, আল্লাহ পাশের থানার মানুষগুলোকেও কবুল করেন। আয় আল্লাহ আজকে বরিশাল জেলাটাকে কবুল করেন, এর মানুষগুলোকে কবুল করেন। মালিক মালিক মালিক, এই মাটির সাথে আমারও সম্পর্ক আছে। যদি জীবনের কোনো কোরবানি তোমার কাছে কবুল হয়ে থাকে, তাইলে এই মাটির মানুষগুলাকে কবুল করো, যুবকদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ এর সুবাদে লাল সবুজের পরিধিটাকে কবুল করেন, সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে কবুল করেন, জিন্নাতকে কবুল করেন, ইনসানকে কবুল করেন। কবুলিয়ত ছাড়া আজকে উঠতে চাই না, এরকম আঙ্গিনায় বসে যাবো আর কবুলিয়ত মিলবে না, এই আঙ্গিনা আর কোথায় পাবো? এরকম আয়োজনে বসে যাবো আর কবুলিয়ত পাবো না তো আর কোথায় পাবো? এরকম সময় যাবো যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, আপনি ডাকতেছেন মাফ করার জন্য। আমরা হাত উঠায়া দিছি পাওয়ার জন্য, তওবা করে হাত উঠায়া দিছি, তারপরও যদি কবুলিয়ত না পাই তো আর কোথায় পাবো? কোন সময় পাবো? আল্লাহ যুবকদের এই সময় থাকার কথা ছিল, কোথায়? ওরা বসে আছে কোথায়? দাঁড়ায় আছে কোথায়? কোন অনুষ্ঠানে দাঁড়ায় আছে? তারপরও যদি কবুলিয়ত না পাই তাইলে আর কখন পাবো? বিদায় কবুলিয়ত ছাড়া হাত নামাইতে চাইতেছি না, আজকে কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, যত প্রকারের প্রয়োজন হোক আল্লাহ কুদরত দ্বারা মেটা দেন। অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভার দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, দুরারোগ্য দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না, কোনো গোপন রোগ দিয়েন না যেটা কারো কাছে ব্যক্ত করা যায় না। আল্লাহ যদি কাউকে দিয়া থাকেন কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে এই থানার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই ঘুমাক না কেন, আত্মীয় স্বজন যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী যেই মাটির নিচেই শুয়ে থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। কমি কোতাহিকে মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, ভাই বোনকে মাফ করা দেন, আত্মীয় স্বজনকে মাফ করা দেন। ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। সর্বশেষ মালিক ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে স্বাধীন করা দেন। আল্লাহ কালকে সূর্যটাকে কোনো সুসংবাদ নিয়ে উঠায় দেন, এমন সুসংবাদ নিয়ে উঠায় দেন
যে আমাদের মাথা আপনার কুদরতি পায়ে ঠেকতে বাধ্য হয়। আপনি পারেন মালিক, আপনি পারেন। কাদেরে কুদরত দারি হর জখারি জিন্দা রা মুর্দা কুনি তো মুর্দা রা জিন্দা কুনি। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সর্বশেষ আবারও চাইতেছি মালিক, আমাদেরকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে থেকে চলার তৌফিক নসিব করেন। সর্বশেষ আবারও চাইতেছি মালিক, আপনি যুবকদেরকে কবুল করেন। আমি ওদেরকে জান্নাতি যুবক দেখতে চাই, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন, জান্নাতি যুবক বানায় দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। দয়া করে কেউ মুসাফা করবো না।